খবরের দিকে আমাদের নজর থাকবে। সমাজ মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং পাল্টা মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্য বিজেপির সভাপতির। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী, এমনটাই পোস্ট করেছেন তিনি। বিষয়টি বাংলা এবং জাতির ভবিষ্যতের জন্য বিপজ্জনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সমাজ মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, পাল্টা মুখ্যমন্ত্রীকে তোপ রাজ্য বিজেপির সভাপতির। বিচ্ছিন্নতাবাদী রাজনৈতিক পরিবেশ তৈরির চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি বাংলা এবং জাতির ভবিষ্যতের জন্য বিপজ্জনক। সোশ্যাল মিডিয়ায় পোস্ট সুকান্ত মজুমদারের। এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সমাজ মাধ্যমে বিজেপিকে কটাক্ষ করে পোস্ট। আর এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে ঠিক কি বলেছিলেন একবার শোনায় আপনাদের। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আস্তে আস্তে মনে রাখবেন, যারা ঘর পান না খুব দুঃখে আছেন। রোজ মোদিজি বলছে পাকা বাড়ি করে দিচ্ছি, তুমি প্রাসাদ অট্টালিকা থাকবে। আরে গরিব লোকের মাথার ছাদটা কেড়ে নিয়েছো, তাকে দিচ্ছ না। টাকা চাইলে বলছো চোর। সবাই চোর আর তুমি সাধু। আপনাদের শোনালাম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এর আগে কি বলেছিলেন, এবং এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সমাজ মাধ্যমে সেখানে বিজেপিকে কটাক্ষ করে পোস্ট তৃণমূলের, যার পাল্টা কটাক্ষ করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারও। এবং এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলের ঠিক কি বক্তব্য একবার শোনাই আপনাদের। তারা যখন অন্যদের শিক্ষার সার্টিফিকেট দেয় তখন একটু দুশ্চিন্তা হয়, কেন তাদের শিক্ষাগত মান হচ্ছে এই। তারা মুখ দিয়ে লাথি মারে প্রধানমন্ত্রীকে প্রতিনিয়ত, তাদের নেতা নেত্রীরা মুখ দিয়ে লাথি মারে এবং এইটা প্রকাশ্যে একটা ছবি তারা প্রকাশ করে। এটা তাদের অ্যাকচুয়াল চরিত্র। তারা লাথির রাজনীতি করে, তারা মারের রাজনীতি করে, তারা গালিগালাজের রাজনীতি করে। তাদের এটাই হলো রাজনীতি বোধ, এবং এই রাজনীতি তারা প্রথাগতভাবে করে এসছে। কিন্তু ইট ইজ কন্ডেমনেবল। এই ধরনের অসৌজন্যতা এটা কিন্তু আমাদের রাজনৈতিক সংস্কৃতি হতে পারে না। অত্যন্ত কুরুচিপূর্ণ। আসলে ওদের মনের ভাবটা বেরিয়েছে। হ্যাঁ, ওখানে শুভেন্দু অধিকারী বা ওখানে মোদিজিকে সরিয়ে দিন, ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে বাংলার। ওই ধরুন আপনি ওখানে বকটুইয়ের মহিলাদের রাখুন যারা বোম ব্লাস্ট হয়ে মরে গেল, ওখানে আপনি গার্ডেন রিচের মা বোনেদের রাখুন, ওখানে আপনি ওই হাঁসখালির মেয়েটাকে রাখুন, ওখানে আপনি সন্দেশখালির মহিলাদের রাখুন, তাহলে ছবিটা অ্যাপ্রোপ্রিয়েট হবে। কিন্তু মনে রাখতে হবে, এত যাদের লাথি মারার কথা ভাবছেন তারা সত্যিকারের পা একদিন আপনার ভাঙবে। এখন পা ভাঙবে কি কোমর, রাজনৈতিকভাবে বলছি যা কথা, সেটা সময়ের অপেক্ষা দেখার। তৃণমূল তৈরি করছে, সেটাকে লালন করছে বিজেপি। চমৎকার ব্যাপার। এদের মধ্যে এত সুন্দর মৈত্রী যে একজন একটা তৈরি করছে, আরেকজন সেটাকে লালন করছে। তাহলে নিচের তলায় তো এরকম কুরুচি আসবেই। রাজনীতিতে একটা মিউচুয়াল রেসপেক্ট বলে একটা পরম্পরা আছে বাংলায়, ভারতবর্ষে। সেলফ রেসপেক্ট যারা বলে, আমি জানি না এই ধরনের কুরুচিপূর্ণ, এবং যারা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে, ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীকে যারা এই ধরনের কুরুচিপূর্ণ পোস্ট করেন, হয় বলতে হয় যে তাদের সাধারণ শিক্ষার অভাব আছে অথবা রাজনৈতিক শিক্ষার অভাব আছে। এগুলোকে সাধারণ মানুষ মোটে ভালো চোখে দেখে না, এবং এর প্রতিফলন ঘটবে আগামী লোকসভা নির্বাচনের প্রতি দফায়।